আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাদা পক্ষ থেকে সাদের দ্বিতীয় অংশে সবাইকে স্বাগতম। বন্ধুরা চলে আসলাম সকাল 10টার দিকে। বন্ধুরা দেখেন সকালে ওদেরকে খাবার দিয়েছে, খাবারগুলো প্রায় শেষ পর্যায়ে। দেখেন এই দেখেন পাখিগুলো খেয়ে নিয়েছে, যেগুলো নিয়ে যে একটু খোসা খোসা ভাব, এগুলো চড়ুই পাখি এবং ঘুঘু পাখি, দোয়েল পাখি এবং অন্যান্য শ্যামা পাখি, হ্যাঁ শালিক পাখি, ওরা খেয়ে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে টুনটুনি এবং চড়ুই পাখি এখনও বিদ্যমান। আর বন্ধুরা এই ছাদটা মূলত সম্পূর্ণ ফল বাগান দিয়ে বিস্তৃত এবং সবচেয়ে বড় আমার ছাদের ফল বাগান। দেখতে পাচ্ছেন আম গাছে কত সুন্দর মুকুল আসছে। বন্ধুরা এটা হচ্ছে টক মিষ্টি একটা আম গাছ, প্রচুর ফুল হয় এবং আম সেই পরিমাণে কম ধরে, কিন্তু আমগুলো খুবই মজাদার, টক এবং মিষ্টি। দেখেন কত সুন্দর এবং দেখতে খুবই সুন্দর। আপনাদের দেখেন প্রচুর পরিমাণে গাছটায় মুকুল আসছে, আপনাদের দেখাচ্ছি কত সুন্দর মুকুল। আর এটা 12 মাসে আম গাছ, দেখেন কত সুন্দর থোকায় থোকায় আম ঝুলছে। সরি বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর থোকায় থোকায় আম ঝুলছে। দেখেন দেখতে পাচ্ছেন, হ্যাঁ প্রচুর আম হয়েছিল, আপনাদের দেখাতে পাচ্ছেন। আর দেখেন আবারও নতুন করে আম হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো দেখেন এই দেখেন দেখেন চিপায় চাপায় প্রচুর আম গাছে, প্রচুর আম আপনারা দেখেন। আর অনেক আম নষ্ট হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর। আসলে যত্ন তেমন একটা হয় না, শুধু জাস্ট গাছে পানি দিয়ে দেখেন প্রচুর আম। এবং সেই আম গাছ থেকে আবার হ্যাঁ আপনাদের দেখানোর চেষ্টা করছি কী পরিমাণ আম হয়েছে। তো দেখেন এই দেখেন গাছটা, হ্যাঁ এই যে ছাদে আপনারা ইচ্ছা করলে গাছ লাগান, আবার এরকম আম থোকায় থোকায় কী পরিমাণ আম হয়েছে। যদিও গাছটা যত্ন করা হয় না, এখানে যদি একটু ফাঙ্গাস বা ছত্রাকনাশক স্প্রে করে দিতাম, হ্যাঁ এবং গাছটার মধ্যে যদি পুষ্টিকর কিছু পটাশ বা গোবর অথবা সরিষার খোল দিতাম, হ্যাঁ বা ড্যাপ সার আছে এগুলো দিতাম, আপনি জৈব বলেন আর হইলো ইউরিয়া মানে কীটনাশক কেমিক্যাল জাতীয় সার বলেন, সবগুলো যদি ঠিকমতো দেওয়া যায় তাহলে গাছে প্রচুর পরিমাণে ফলন হতো। যদিও আমি কিছুই করি না, শুধু গাছে একদিন পরপর পানি দিচ্ছি শীতকালে আর গরমকালে, হ্যাঁ প্রতিদিন বিকালবেলা দিয়ে। দেখেন কী পরিমাণ মুকুল, আপনারা দেখলেই বুঝবেন যে ছাদে গ্রামে একটা লুক দেওয়ার চেষ্টা করছি। দেখেন তো কত সুন্দর। এবং ছাদে কাঁঠাল দেখেন আপনারা, আশ্চর্য হলো সত্য যে আমার ছাদে কিন্তু 12 মাসে একটা কাঁঠাল হয়েছে, একটাই হয়েছে এবং প্রচুর মুচি হয়েছে। এইবারই প্রথম মুচি আসছে। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানিয়েছিলাম একটা কাঁঠাল অন্তত দিও, আল্লাহ পাক আমরা কবুল করেছেন। এখন আল্লাহ পাকের কাছে একটা অনুরোধ যেন কাঁঠালটা বড় হয়ে পেকে আমরা সবাই, বিশেষ করে পরিবারে যারা আছে সবাইকে নিয়ে খেতে পারি। আর আমার যারা প্রিয় গাইছে তাদের জন্য প্রচুর পরিমাণে কাঁঠাল দিবে, সবাই যেন এসে কাঁঠাল খেয়ে যেতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সিল্কি মুরগিগুলো এখানে একটু ছায়া পাইছে, হ্যাঁ প্রচুর রোদ উঠেছে। দেখেন হ্যাঁ আমাকে তার ডাক শুনিয়ে দিল, দেখতে পাচ্ছেন এখানে চারটা, আরেকটা হয়তো কোথাও ঘুরছে অথবা ডিম পাড়তে বসছে, হ্যাঁ সেটাও দেখাবো বন্ধু। ডিম পাড়তে বসছে সে আমি দেখতে পেয়েছি, চলুন আমরা দেখি। দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখানোর চেষ্টা, দেখেন কত আম নষ্ট হয়েছে। ওই দেখেন কত সুন্দর করে ডিম পাড়তে বসে, দেখেন ওর ডিম পাড়ার জায়গাটা কিছু ঝুম করে দেখানোর চেষ্টা করছে। দেখেন এই দেখেন ও ডিম পাড়তে বসে, দেখেন এখানে ও ডিম পারবে, হ্যাঁ যেহেতু ওদের এখানে বিচরণ করে ওখানে ডিম পারবে। দেখতে পাচ্ছেন এখানে ডিম পেরে তারপরে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো বন্ধুরা চলেন আমরা জুমটা শেষ করে দিলাম। তো সর্বোপরি প্রচুর নারকেল কুল হয়েছে, গতকালকে প্রায় 2 কেজি মতো পেয়েছি। আপনারা তো আসলেন না, এই দেখেন এখনও কিন্তু কুল আছে, এখনও প্রায় 2 থেকে 3 কেজি কুল ছাদে আছে। তবে ছাদে এই যে হাউসটায় যখন গাছটা লাগানো হয়েছে তখনই এই গাছগুলোতে বড়ই প্রচুর পরিমাণে বড়ই চলে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে ডগমাই আম গাছে প্রচুর মুকুল আসছে, কিন্তু এখনও এটা কি বলা হয় আমরুপালি গাছে ফুল আসে না। তবে আশা করি চলে আসবে, একটু দেরিতে আসে যেহেতু আমরুপালিটা দেরিতে পাকে সেজন্য। আর দেখেন কি পরিমাণে সবেদা, গাছটা কিন্তু সবেদায় ভরপুর। বন্ধুরা প্রচুর সবেদা, 12 মাস সবেদা থাকে। যে আপনারা যদি এরকম একটা সবেদা গাছ লাগিয়ে রাখেন তাহলে আর কষ্ট করে আর বিদেশি ফল সবেদা, এটা থাই সবেদা, এই আর কিনতে হবে না, এখান থেকে আপনারা হ্যাঁ খেতে পারবেন। তবে সমস্যা হলো এরা গাছই পাকে, যদি আপনি গাছ থেকে নিয়ে জোর করে বাসায় রেখে পাকাতে চান তাহলে হয়তো পাকবে, কিন্তু সেটা অতটা মিষ্টি হবে না। আর গাছ থেকে পাকলে যে মিষ্টি আর যে সুন্দর একটা ঘ্রাণ সেটা পাবেন না। তবে সমস্যা হলো এখানে আমি যাতে চেষ্টা করি গাছে পাকানো, হ্যাঁ পাকে, যদি প্রতিদিন চেক না করা হয় তাহলে পাখি ভাইয়েরা বোনেরা সব সুন্দরভাবে খেয়ে এখানে 2টা বিচি থাকে, বিচিগুলো ঝুলে রাখে। তো বন্ধুরা এই হলো সবেদা গাছের অবস্থা বললাম। এই যে এটা হচ্ছে কদবেল গাছ,
কদবেল গাছ একবারই কদবেল খেয়েছে, আর এটা ছায়া নিচে পড়ে যাওয়ার কারণে কদবেল প্রচুর ফুল আসে, কিন্তু কদবেল আমি পাই না। তো চিন্তা ভাবনা করছি এবার এটা সরিয়ে দিব যাতে কদবেল খেতে পারি। আর এটা হলো কাগজি লেবু, দেখেন কি পরিমাণে কাগজি লেবু হয়েছে, যদিও এটি টিকবে কিনা সন্দেহ আছে, কারণ এ টিকলে তো প্রচুর লেবু, দেখেন প্রচুর লেবু, কাগজি লেবু তো হয়, ভালোই হয়, প্রচুর পরিমাণে কাগজি লেবু হয়। আমি বলতে চেয়েছি যে থোকার মধ্যে যে এতগুলো হয়েছে এখানে সবগুলো টিকার সম্ভাবনা, যদি প্রচুর পরিমাণ পুষ্টি পায় তাহলে টিকবে, না টিকবে না। দেখতে পাচ্ছেন কী পরিমাণ লেবু হয়েছে। আর এই গাছটা এটা 12 মাসের লেবু গাছ, হ্যাঁ, এটা হচ্ছে এলাচি লেবু, আর এটা হলো অরিজিনাল কাগজি লেবু, একদম দেশি প্রজাতির কাগজি লেবু, এবং প্রচুর ঘ্রাণ এবং খুবই প্রচুর রস হয় কাগজি লেবু। আপনারা জানেন কাগজি লেবুর অবস্থা কীরকম। আর এটা হচ্ছে এলাচি লেবু, মানে আমাদের সব ধরনের লেবু গাছই আছে ইনশাআল্লাহ। এটা এলাচি লেবু, ওই যে এলাচি লেবু তো ফুল আসতেছে বন্ধুরা। আর আপনাদের তো আম দেখিয়েছে, আবার একটু দেখায়, না দেখালে বন্ধুরা ভালো লাগবে না। দেখেন কি পরিমাণ আম, দেখেন কি পরিমাণ আম, আপনি একটু দেখেন, শুধুমাত্র দেখতে থাকুন, হ্যাঁ। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আর বন্ধুরা ভালো লাগলে হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলে সুন্দর সুন্দর মতামত দিবেন, এবং কী ধরনের ভিডিও চান সেগুলো কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা। আর আমার অনেক ইউটিউব বন্ধুরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক করেন, শেয়ার করেন, তাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেখেন তাদের এখনও ভালো পরিমাণে বড়ই আছে, এটা হচ্ছে বাউকুল বড়ই, এখনও প্রচুর বড়ে আছে, তবে কিছু বড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ কিছু পেকেও যাচ্ছে। তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, সেই পেজটাকে ফলো করবেন এবং পেজটাকে ফলো করে শেয়ার করবেন। এবং দেখেন এই যে এটা জাম্বুরা গাছ আপনারা দেখতেছেন, একটা জাম্বুরা জানি না টিকবে কিনা, কারণ সব জাম্বুরা পড়ে গিয়েছে, অলরেডি সব জাম্বুরা পড়ে গিয়েছে, আমি জানি না টিকবে কিনা। তো বন্ধুরা যেটা বলতে চেয়েছিলাম, দেখেন বন্ধুরা এই দেখেন আম গাছে মুকুল আসা শুরু হয়েছে, দেখেন এটা আরেকটা আম গাছ, দেখেন কী পরিমাণে মুকুল হচ্ছে, দেখেন এই যে মুকুল আসতেছে, দেখেন প্রচুর মুকুল আসতেছে, প্রচুর। তো বন্ধুরা বলতে চেয়েছিলাম ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজে প্রত্যেকটা ভিডিও বিকাল সন্ধ্যা 6টা বাজে আপলোড করে থাকে, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি, এবং দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন। আর হালাদা এগ্রো চ্যানেলের ভিডিওগুলো প্রত্যেক দিন বিকাল 4টার পরে নতুন ভিডিওগুলো আপলোড করে দিই, সেগুলো দেখবেন, দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন, আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন, সবাইকে দেখতে উৎসাহিত করবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিউজে আম গাছ, মনে হচ্ছে এবার ফুল আসবে না, যেহেতু এটা আমাদের মুকুল এসে পড়ছে, এটা মুকুল আসার সম্ভাবনা নাই। আর এটা হচ্ছে কি জানি কিং অফ চাকাপাত, কিং অফ চাকাপাত বন্ধুরা। মালটা গাছে ফুল আসছে সেটাও দেখাচ্ছি, চলুন। এটাও মানে ফুল আসবে না, কিং অফ চাকাপাত, কারণ এটা সময় শেষ হয়ে গেছে, তাও বলা যাচ্ছে না, দেখাবো আপনাদের বন্ধুরা। প্রত্যেকটা দিন আমি ভিডিও দিই, সেগুলো দেখবেন আপনারা আশা করি। তো বন্ধুরা চলুন, আমরা মালটা গাছটা না দেখে চলে আসলাম এই সাইডে, আমি আবার দেখানোর চেষ্টা করছি, তারপর ওই সাইডে যাবো। দেখতে পাচ্ছেন মুরগিগুলো দৌড়দৌড়ি করছে, হ্যাঁ। আর মালটা গাছ এই দেখেন, এটা হলো মালটা গাছ, দেখেন এই যে মালটা গাছে গাছে প্রচুর ফুল আসছে, আপনারা দেখেন। এটা হলো বাড়ি 4 মালটা, দেখেন প্রচুর ফুল আসছে, তবে গাছটা একটু ছায়া স্থানে পড়ে যাওয়ার কারণে হয়তো গাছটা একটু সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা চলুন আস্তে আস্তে আরও কিছু দেখানোর চেষ্টা করি ঘুরে ঘুরে। বন্ধুরা দেশি বড়ি প্রচুর খেয়েছি আল্লাহর রহমতে, দেখেন গাছে এখনও বড়ি পেকে আছে, চলে আসবেন বড়ি খাওয়ার জন্য। দেখেন গাছে পেয়ারা ধরে আছে, এই পেয়ারা গাছটা নিজে নিজে হয়েছিল, দেখেন প্রচুর বড়ি, এখনও প্রচুর বড়ি পেকে আছে, এগুলো আসলে পাড়া একটু কষ্ট হয়ে যায়। দেখেন কাঁঠাল গাছ, এটা 12 মাসি না, এটা সিজনাল কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ হয়তো মুকুল আসতে পারে, এবার নাও আসতে পারে, তবে আশা করা যায় এবার মুকুল আসবে, যেহেতু অলরেডি ওদের বয়স 4 বছর হয়ে গেছে। যদিও এটা বিচির গাছ বন্ধুরা, আমি জানি না বিচির গাছ কি 4 বছর হয় কি না বন্ধুরা। এটা কি ফুল গাছ অবশ্যই বলবেন আপনারা, দেখেন কত সুন্দর ফুল, হ্যাঁ আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এটা কি ফুল গাছ, দেখেন কত সুন্দর। তো বন্ধুরা এই যে দেখেন জাম গাছ, দেখেন এটা আমার গাছে জাম গাছ, এবার ফুল আসে মুকুল আসবে কিনা আমি জানি না, তাই প্রত্যেক বছরই আসে, তো সেই পরিমাণ জাম হয় না। এবার যদি জামের পরিমাণ কম হয় গাছটাকে কেটে দিব, শুধু শুধু গাছ থেকে লাভ নেই যদি ফলই না দেয়। দেখেন গাছে কত সুন্দর পেয়ারা, এই যে দেখুন জোড়ায় জোড়ায় পেয়ারা পেকে আছে, একটু বাড়তে হয়েছে, আর একটু বাড়তে হলে ওদের খেয়ে নেব। তো বন্ধুরা আবার নতুন করে এই যে পেঁপে পুঁই গাছের ডাঁটি লাগানো হয়েছে, সেগুলো অলরেডি হওয়া শুরু হয়েছে বন্ধুরা। আর টমেটো গাছ দেখেন সবগুলোতে সিজন শেষ, তারপর আবার লাগিয়েছে কারণ হলো এই গাছের যে গাছগুলো, এই গাছগুলো থেকে যে ছোটো ছোটো কুশিগুলো বোতলে রেখে ওখান থেকে শিকড় গিয়ে জ্বালিয়ে আবার গাছগুলো লাগানো হয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছটা মারছে, কিন্তু সেই পরিমাণে ফল আসতেছে। দেখেন এই যে ফল আসতে দেশি প্রজাতির টমেটো, গোল টমেটো, বুঝতেই পারছেন এই হলো অবস্থা। দেখেন যে এটা হলো জারা লেবু গাছ, হ্যাঁ লেবু গাছের অভাব নেই, এটাও মুকুল চলে আসছে, আপনাদের দেখাতে চেষ্টা করছি, যদি প্রচুর রোদ
হ্যাঁ দেখতে পাবেন কিনা আমি জানি না। এই গাছে ফুল আসছে, তবে পরিমাণে কম। চার একটা ভিডিওতে দেখাবো না, রোদ প্রচুর রোদ, তো এই জন্য নিতে পারছেন গাছের টমেটো হয়েছে ইনশাআল্লাহ। সর্বোপরি দেখেন টমেটো গাছ, এই যে আম গাছের মুকুল আসতেছে, এই যে দেখুন আম গাছের মুকুল আসতেছে, এটা হচ্ছে কিউজায় আম। দোয়া করেন এইবার যেন আম, গতবার হয়েছে, আশা করি এবারে হবে। তো সর্বোপরি এই ছিল আমার টোটাল ছাদের দৃশ্য। এটা হলো বেড়ানা গাছ। এবার বেড়ানা গাছে আম খুব একটা মুকুল আসেনি, কেন গাছটা হয়তো বা নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে এখান থেকে রিপ্লেস করতে হবে। দেখেন ওই দেখেন পেয়ারা কত সুন্দর 12 মাসই পেয়ারা হয়েছে। তো বন্ধুরা আজ আর না, যাওয়ার আগে গোলাপ ফুলটা না দেখালে হয় না। দেখেন কত সুন্দর গোলাপ, আপনারা দেখেন কত সুন্দর গোলাপ, দেখতে পাচ্ছেন কত সুন্দর গোলাপ ফুল ছাদে, বিশাল বড় বড়। এবার প্রচুর গোলাপ হয়েছে। হ্যাঁ, এটার বয়স কিন্তু, এই গাছটার বয়স কিন্তু প্রায় 7-8 বছর, কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। তো বন্ধুরা আজ আর নয়, চলে যাবো। যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি বন্ধুরা। আবার নতুন পর্ব নিয়ে নতুন ভিডিও হাজির হবো। ততক্ষণ হালাদা এগুলো চ্যানেলের পাশে থাকুন। আর বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালাদা এগুলো চ্যানেলের পাশে থাকবেন, এবং ফেসবুক পেজ মিজান এগ্রো বিডি পাশেই থাকবেন। তো বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, বিদায়।